নারীদের নিরাপত্তা নিশ্চিতে অবশেষে সড়কে নামলো গোলাপী বাস। এবং দেখেছি যে আজকে ঠিক বেলা 11টার দিকে এই বাসের উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। এবং উদ্বোধনের পর থেকে একে একে গোলাপী বাসগুলো সড়কে নামছে এবং তেজগাঁ বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটি রয়েছে তেজগাঁ বাস ডিপো, সেখানে বাসগুলো রাখা হয়েছিল। এবং আমার পেছনে যে বাসগুলো দেখছেন সে বাস, এখানে মোট 10টি বাস ছিল এবং এই 10টি বাস থেকে আমরা দেখেছি একে একে বাসগুলো সড়কে নামছে। এবং বিভিন্ন যে রোডগুলো রয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ যে 10টি রোড রয়েছে, সে 10টি রোডের 7টি রোডে 7টি বাস চলে গিয়েছে এবং এই বাসগুলোর ভেতরে আসলে যাত্রীরা রয়েছেন। এবং তেজগাঁ থেকে মিরপুর 12-র যে রোডের যে বাসটি রয়েছে সেখানেও যাত্রী ছিল এবং এখান থেকে চিটাগাং রোড কিংবা আবদুল্লাপুর রোডে যে পরিবহনটি ছিল সেখানেও কিন্তু যাত্রী ছিল। এবং যাত্রীরা খুব উচ্ছ্বসিত যে নারীদের জন্য যে বাসটি ডেডিকেটেড রাখা হয়েছে সেখানে আসলে নারীদের নিরাপত্তা নিশ্চিত, আহ, হয়রানি ভোগান্তি সবকিছু কিন্তু কমবে। এবং আপনাদেরকে যদি একটু বেশি জানিয়ে রাখি যে বিএনপি সরকার গঠনের আগে আমরা দেখেছি তাদের যে নির্বাচনী ইস্তিহার যেটি ছিল সেখানে কিন্তু নারীদের নিরাপত্তা নিশ্চিত কিংবা নারীদের আহ, অধিকার নিয়ে কাজ করার তারা একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং সেই প্রতিশ্রুতির অঙ্গীকার হিসেবে আমরা দেখছি যে সরকারের 180 দিনের মাথায় এই নারীদের জন্য আসলে গোলাপি রঙের বাসের কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং এটি আপাতত ঢাকার 10টি রোডে চলবে এবং পরবর্তী সময়ে এই সংখ্যা কিন্তু আসলে বাড়বে। বাস যত বাড়বে রুটের সংখ্যা কিন্তু আসলে অনেক বাড়বে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই রাজধানীর যে তেজগাঁ বিআরটিসি বাস ডিপো যেটি রয়েছে, সেখান থেকে আবদুল্লাপুর, মিরপুর, মতিঝিল, সাইনবোর্ড, চিটাগাং রোড কিংবা সায়দাবাদ, এইসব রোডেই কিন্তু এইসব বাস চলবে। এবং যেমনটি বলা হচ্ছে যে পাবলিক গণপরিবহনে আমরা যে বিষয়টি এগুলো সবসময় লক্ষ্য করি এবং নারীদের পক্ষে যে আসলে বলা হয়ে থাকে যে এইসব বাস ছেলে এবং মেয়ে থাকার কারণে আসলে ইফতেজিংয়ের শিকার হতে হয়। এবং আমরা আসলে যে বিষয়টি দেখি নারীরা সবসময় বলে থাকেন যে পুরুষের পক্ষ থেকে নানা হয়রানি বা ভোগান্তির শিকার হতে হয়। সেই দিকটি মাথায় রেখে যদি আমরা একটু বলতে চাই যে নারীদের জন্য যে ডেডিকেটেড যে এই বাসগুলো রয়েছে সে বাসগুলোতে একজন চালক থাকবেন নারী এবং চালকের যিনি সহকারী আছেন তিনিও থাকবেন নারী এবং চালকের যিনি কন্ট্রাক্টর আছেন তিনিও কিন্তু নারী। এবং একটি গাড়িতে 3জন নারী থাকার কারণে এবং নারী যাত্রী থাকার কারণে আসলে নারীদের যে অধিকার, নারীদের যে নিরাপত্তা নিশ্চিত কিংবা নারীদের যে হয়রানি ভোগান্তি সবকিছু থেকে কিন্তু তারা আসলে মুক্তি পাবে। এবং এরই মধ্যেই দেখেছি যে আসলে এসব বাসগুলো উদ্বোধনের পর থেকে রাজধানীর যে গুরুত্বপূর্ণ 10টি রোড, সেই 10টি রোডের 7টি রোডে বাসগুলো যাত্রী নিয়ে গিয়েছে। এবং প্রথমবারের মতো আসলে সরকারের এত বড় উদ্যোগ বা এত বড় সাফল্যে আসলে সাধারণ যাত্রী কিংবা সাধারণ মানুষ অনেক উচ্ছ্বসিত। এবং সকাল থেকে আসলে আমরা দেখেছি এসব বাসগুলোতে আসলে নারীরা ওঠার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার সে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে দীর্ঘ সময় আসলে অপেক্ষা করেছিল যে কখন এই বাসগুলো ছাড়বে এবং কখন এই বাসগুলোতে উঠতে পারবে। এবং সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে উদ্বোধনের পরে আসলে এই বাসগুলো বিভিন্ন রোডে ছেড়ে গিয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে নারী চালক যারা রয়েছেন তারা আসলে বাসগুলো চালিয়ে নিয়ে গেছেন, সেখানে কিন্তু যাত্রীও কিন্তু ছিল। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এইসব বাসে আসলে যেসব নারীরা ছিল, আমরা একটু গেটটা খুলবেন আহ, আহ, আপু। গেট আমরা এই গেটটা একটু খোলেন না, আহ, গেটটা খুলেন। আমরা যে বিষয়টি আহ, আহ, আপু, আমরা একটু লাইভে ছিলাম, আহ, যদি একটু আমাদেরকে বলতেন যে প্রধানমন্ত্রীর আসলে শালী। আজ থেকে আচ্ছা, তো আপনি তো বাস বলেছেন উদ্বোধন করা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর শালী। আপনি একজন বাস ড্রাইভার হিসেবে, একজন মহিলা হিসেবে আমরা জানি মহিলারা গৃহবন্দী থাকে, সেখান থেকে এখানে আসার গল্পটা শুনতে চাই। আমি ছোটবেলা থেকে মানে আমার একটা অভ্যাস ছিল যে আহ, যে কোনো জিনিস আমি আহ, সামনে এসেছে ওইটাই করব, মানে ভালো জিনিসটা একটা ট্রেনিং এসেছে আমি ওইটা করব। আমি লেখাপড়ার পাশাপাশি আমি মৌমাছি ট্রেনিং করেছি, তারপর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনের ট্রেনিং করেছি, আমি ফায়ার সার্ভিসের ট্রেনিং করেছি।
আমি শেফ কোর্স করেছি, আমি আবার আইএলটিএস করেছি, প্লাস হচ্ছে আমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর ডিপ্লোমা করেছি, অনেকগুলা কম্পিউটার উপরে ডিপ্লোমা করেছি, হার্ডওয়্যার সফটওয়্যার ও অনেকগুলা করেছি, ট্রেনিং নিয়েছি। সেই ক্ষেত্রে আমি হাজারটা ট্রেনিং এর মধ্যেই আমি একটা চ্যালেঞ্জিং কাজটা আমি বেছে নিয়েছি। আমি মনে করি যে আমি এটা পারবো। অনেকটা রিস্কি ব্যাপার স্যাপার আছে, আমি আমার নিজেকে গুছিয়ে নিতে পারবো, আমি অন্যকে সেবা দিতে পারবো। আর মূলত হচ্ছে যে আমার মনের মধ্যে উদ্দেশ্য ছিল, সৎ উদ্দেশ্য, যে আমি আমার বেঁচে থাকবো, বাঁচতে হলে কর্ম করতে হবে, আর সেই কর্মটা যেন আমার সৎ থাকে, আর আমি যেন মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমি নার্সিং এর উপর ডিপ্লোমা করেছি, তারপরেও আমি এই পেশায় আসছি। অনেকে আমাকে প্রশ্ন করে আপনি এই পেশায় কেন আসছেন। আহ, দর্শক আপনাদেরকে যে বিষয়টি আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আহ, এই গোলাপি রঙের বাসে আসলে একজন নারী চালক কথা বললেন, আমরা নারী চালকের কথা শুনলাম এবং তিনি যে বিষয়টি বলছেন যে আসলে আহ, নারীদের নিরাপত্তা নিশ্চিত যে সরকারের যে উদ্যোগ সেটি কিন্তু তারা স্বাগত জানিয়েছেন এবং আহ, সেটি নিয়ে তারা কিন্তু কাজ করছেন। আমরা একটু লাইভে ছিলাম, যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে নারীদের জন্য সরকার যে বাসটি আজকে রাস্তায় আসছে, নামিয়েছে, এটা আসলে নারীরা চলবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা? অবশ্যই 100% আমি বলবো নিশ্চিত হবে। এখানে কারণ কোনো একটা পুরুষ মানুষ নেই। আপনি যখন পুরুষতান্ত্রিক পাবলিক কোনো সমাজে যখন আপনি যখন পাবলিক কোনো বাসে যখন চলাফেরা করেন, তখন সাধারণত মেয়েদেরকে ওইভাবে চোখে দেখা হয়, মেয়েরা উঠতে পারবে না, মেয়েরা ছেলেদের সাথে অনেক ধরনের সমস্যা হতো, সেটা এখন আর ঘটবে না। এখানে সব মেয়ে, গাড়ি চালক থেকে শুরু করে যাত্রী, হেল্পার, সব মেয়ে। এখানে আপনার আর কখনো যৌন হয়রানি বলেন এরকম কোনো কিছু আর ঘটবে না। এটা মেয়েদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে মেয়েরা খুব দ্রুত গতিতে তার অফিসে যেতে পারছে এবং বাসায় ফিরতে পারছে, এবং সেটা তার স্বস্তিমূলক ভাবে। এর মতো আর বড় প্রাপ্তি আর হতে পারে না। পাবলিক বাসে উঠলে আসলে মেয়েরা ইনসিকিউরিটি ফিল করে, এই বাসে আসলে এটা থাকবে কিনা? না, আমি মনে করি সেটা আর থাকবে না। মেয়েরা যখন কোনো এখানে আর পুরুষ নেই, তখন তো আপনি আসলে স্বাচ্ছন্দ্যভাবে উঠতে পারবেন। এটা এক প্রকার আমার কাছে মনে হয় যে একটা পিকনিকের মতো, বনভোজন, যে সবাই মেয়েরা মিলে আমরা একসাথে কোনো একটা গন্তব্যে যাচ্ছি। এটা এক প্রকার যেরকম অনেক স্বস্তিকর, তেমন আবার খুব মজার একটা ব্যাপার। ঢাকার শহরে আসলে প্রাইভেট কারের সংখ্যা অনেক বেশি, পাবলিক সার্ভিসের সংখ্যা অনেক বেশি, সেখানে আসলে একজন নারীর হাতে একটি দ্বিতলা বাস থাকবে, এটি আসলে মানে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? এটা অবশ্যই চ্যালেঞ্জ। এটা তো এখনো অনেক ফ্যামিলি থেকে মনে করে একটা মেয়ে হয়ে তুমি প্রাইভেট কারও যদি আমি ধরি, সেটাও তুমি চালাতে পারবে, এরকম কোনো প্রশ্ন করা হয়। সেখানে আপনি একটা দোতলা বাস চালাচ্ছেন, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। এবং সেই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে কিন্তু নারীরা আজকে প্রমাণ করলো যে নারীরাও পারে। এর আগেও তো আমরা দেখেছি যে মিরপুর থেকে একটি মহিলা বাস সার্ভিস হয়েছিল চালু, সেটা আসলে অনেকটা সফলতার মুখ দেখেনি, এই বাসগুলো আসলে সফলতার মুখ দেখবে কিনা? আমি মনে করি 100% দেখবে, কারণ আমি এখানে 4 মাসের কোর্স করতেছি, যার কারণে এখানে খুব দক্ষ সহকারে মেয়েদেরকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ শেষে মেয়েরা আসলে এই বাসগুলো যে চালাবে, আপনি তখন আস্তে আস্তে আরো বড় পরিসরে দেখবেন। এখন 10টি বাস দেখছেন, আমি যতটুকু জানি আরো আস্তে আস্তে এটার পরিসর বাড়ানো হবে, তখন আরো ড্রাইভারও বাড়বে। নারীদেরকে আসলে বলা হয় তারা আসলে বাসার কাজ করবে, রান্না করবে, কাপড় ধোবে, আসলে নারীরা তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, গার্মেন্টসে কাজ করছে, পাইলট আছে, সেনাবাহিনীতে আছে, আসলে ধীরে ধীরে নারীদের কাজের পরিধি আসলে বাড়ছে। আহ, আসলে এই যে পাবলিক বাস যেটি, এটা তো নারী আসলে চালক, এখান থেকে আসলে অন্য নারীরা অনুপ্রাণিত হবে কিনা? জি, অবশ্যই এটা অনুপ্রাণিত হবে। কারণ সাধারণত ফ্যামিলি থেকে এই ব্যাপারগুলোকে ছোট করে দেখা হয়। এখন যে 10 জন গাড়ি চালক আপনি দেখতেছেন মেয়ে মানুষ, তাদেরকে দেখে দেখে আরো বাকিরাও বলবে যে আমিই পারবো। যেমন আমি এখানে যখন শিখতে এসেছি, আমি তাদেরকে দেখে আমিও মনে করতেছি না নেক্সট 2 মাস পরে আমিও গাড়ি চালাবো। তো এই যে দেখে দেখে একটা উদ্বুদ্ধ হওয়া, এটা এখন সবার ভিতরে এই ব্যাপারটা ঘটবে। সব ফ্যামিলি থেকে এখন বলবে না ওরা পারলে তুমি কেন পারবে না, তুমিও যাও, তুমিও পারবে। তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে আর কেউ বেকার থাকবে না, সবাই চাকরিও করতে পারতেছে। আহ কি বলে, অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হচ্ছে মেয়েরা। মেয়েরা আর ঘরে থাকবে না, মেয়েরা ঘরের পাশাপাশি এটাও দেখবে। সরকার আসলে এই উদ্যোগটাতে আসলে কিভাবে দেখছেন? আমি সরকারি উদ্যোগটাতে মানে উদ্যোগটা এমন একটা ব্যাপার যে আসলে এটা কেউ কল্পনাও করেনি যে মেয়ে গাড়ি চালাবে, তো আবার বাস। তো এই বিষয়টা হচ্ছে সরকারকে আমি বলবো অনেক সাধুবাদ। আমি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আসলে এই ব্যাপারটা না করলে আমাদের জন্য এত সহজ হতো না। মেয়ে মানুষের সমাজে যে হেনস্থাগুলো পোহাতে হয়, সেটা আর কেউ করবে না। আহ দর্শক আপনারা যেমনটি দেখলেন, আমরা একজন নারী চালকের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে যে বিষয়টি বললেন যে
এটি আসলে ধীরে ধীরে এখন নারীদের নারীদের জন্য আসলে সেটি কাজ করছে এবং আমরা যে বিষয়গুলো দেখছি যে নারীরা আসলে বাস চালাবে এটা আসলে সাধারণ মানুষ কখনো কল্পনাই করতে পারেনি এবং সে নারীরাই আজকে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আসলে তারা রাস্তায় নেমেছে সড়কে দোতলা বাস নেয়, সেখানে আসলে নারী যাত্রীরা থাকবে এবং ঢাকা শহরে আসলে অনেক বাস এবং অনেক অটোরিকশা এবং আসলে অনেক ঘিঞ্জি পরিবেশ, সেখানকার মধ্য দিয়ে একজন নারী আসলে দোতলা বাস চালানো যে কতটা চ্যালেঞ্জ সেটি কিন্তু তারা সবসময় বলছেন। এবং একটু আগে আমরা দেখলাম যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম তিনি এই গোলাপি বাসের কিন্তু উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করার পরে আমরা আসলে দেখেছি রাজধানীর যে 10 জন আসলে 10টি রোডে যে বাস যাচ্ছে সেই বাসের কিন্তু আমরা দেখেছি 60টি রোডে যাচ্ছে। আমরা একজন নারী চালক আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি আসলে দীর্ঘ 10 বছর প্রশিক্ষণ শেষে তিনি আসলে চালকের দায়িত্ব পালন করছেন এবং আমরা এখানে যারা চালকরা আসলে আছেন তারা আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় আসলে বিআরটিসির যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো যেটি রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা বাস চালিয়েছেন এবং আসলে আমরা একটু লাইভে ছিলাম, আমাদেরকে একটু ছোট করে যদি বলতেন আসলে ঢাকা শহরে তো আসলে অনেক গাড়ি, সেই জায়গা থেকে আসলে আপনি একজন নারী এবং দ্বিতলা বাস চালাচ্ছেন, আসলে এইটা কতটুকু চ্যালেঞ্জ? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তো মহিলা চালক হিসেবে ঢাকা শহরের মতো মানে একটা জায়গাতে গাড়ি পরিচালনা করা, যাত্রীদের সেবা দেওয়া আসলে একটা চ্যালেঞ্জিংয়ের। তারপরেও মনে করব আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই জিনিসটা কঠিন কাজটাও সহজ হবে। তো সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি আমাদের দিকে সুনজর রাখবেন। আর যোগাযোগ মন্ত্রী তারপরে ট্রাফিক সার্জন ওনাদেরকে বলবো যে সর্বত্র আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনি তো আসলে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু চালক হিসাবে আসলে পেশাটাকে আসলে আপনি কেন বেছে নিলেন? সেক্ষেত্রে আমি বলবো যে মানে রিজেকের মালিকটা হচ্ছে আল্লাহ, আর কোন পেশাতে আমার রিজেক আল্লাহ নিহিত করে রাখছেন সেটা আল্লাহই ভালো জানে। তো আমি হাজারটা পেশার মধ্যে অনেকটা ডিপ্লোমা করেছি, অনেকটা ট্রেনিং করেছি, সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর করেছি, আইএলস করেছি, তারপর এই যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন করেছি, মৌমাছির উপর করেছি, কম্পিউটারের উপর বা হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে আমি ডিপ্লোমা করেছি। অনেকগুলা পেশা রেখে আমি কেন নার্সিং এর উপরও ডিপ্লোমা করেছি। তো অনেকগুলা করার পর আমি কেন এই পেশাতে আসলাম, হয়তো আমার ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, মানে গাড়ি নিয়ে এরকম একটা স্বপ্ন দেখতাম, আর সেটা বাস্তব হয়েছে। এবং আমি জানি না মানে আমার মন থেকেই হয়ে গেছে আর কি, ওই পেশাতেই আমার মনটা ঝুঁকে গেছে। আর এখন আমার ভালো লাগে ওইটাতে, মানে চ্যালেঞ্জিং কাজগুলো করতেই আমার কাছে ভালো লাগে। অন্যজন যেটা পারবে না সেটাই আমি করতে আমার অনেকটা ভালো লাগে। দর্শক, আমরা যেমনটি দেখলেন যে আমরা একজন নারী চালকের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে যেমনটি বললেন তিনি কিন্তু আসলে নার্সিংয়ের ডিপ্লোমা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করেছেন এবং এইসব পড়াশোনা করার পরেও তিনি কিন্তু আসলে একজন নারী চালক হিসাবে বাস চালাবেন। তার যে তিনি যেমনটি বললেন আসলে মানব সেবায় তিনি নিয়োজিত থাকতে চান এবং মানব সেবা আসলে করতে চান এবং দীর্ঘদিন ধরে আসলে আমরা দেখেছি সরকারের যে 180 দিন উপলক্ষে বিআরটিসি যে গোলাপি নারীদের জন্য বাস সেটি কিন্তু আজকে উদ্বোধন করা হয়েছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত কিংবা নারীদের হয়রানি ভোগান্তি থেকে বাঁচার জন্য এসব বাস কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং এসব বাস চলবে রাজধানীর 10টি রোডে। এবং এর আগেও আমরা দেখেছি যে মিরপুর থেকে একটি নারীদের জন্য ডেডিকেটেড একটি বাস চালু হয়েছিল, যদিও যে বাসটি সফলতার মুখ দেখেনি। তবে এই সরকারের আমলে এইখানে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম তিনি যে বিষয়টি বলেছেন যে এর আগে যে বাসটি চালু হয়েছিল সেটি আসলে সফলতার মুখ দেখেনি, কিন্তু এইবারের যে গোলাপি রঙের বাসটি চালু করা হয়েছে সেটি আসলে সফল হতে যেসব কার্যক্রমগুলো গ্রহণ করা দরকার সেসব কার্যক্রম কিন্তু গ্রহণ করতে হবে এবং এই বাসটি যেন কোনোভাবেই সফলতা থেকে ছিটকে পড়ে না যায় সেজন্য সবসময় এসব বিষয়ে খোঁজখবর রাখতে বলেছেন। তো এই ছিল গোলাপি বাস উদ্বোধন থেকে সর্বশেষ তথ্য।